হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে দুটা রেসিপি শেয়ার করব। এটা কি বলুন তো? এটা হচ্ছে দশদোল পাতা। এটা কিন্তু কচু পাতা নয়, এটা দশদোল পাতা। আর থাকবে কচুর যে এই ডাঁটগুলো হয়, এই ডাঁটগুলোর একটা রেসিপি। এই দুটা রেসিপি আজকে আমি শেয়ার করব। তো কচুর ডাঁটগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, উপরের যে চোকাটা আছে এইভাবে ছাড়িয়ে পিস পিস করে নিতে হবে। দেখুন এইভাবে পিস পিস করে নিতে হবে। আর সেই পিসগুলোকে এরকম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে হবে। প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, বালতি ভরা জলে ভালো করে আমি এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে বড় বাসনের মধ্যে জল দিয়ে এটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। যখন দেখবেন জলটা এরকম ফুটবে, তখন এইভাবে হাতা দিয়ে চেপে 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 এর ভিতরের যে কালো কষটা সেটা বের করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এই যে কচুর ডাঁটগুলো কালো কচুটা নেওয়ার, তাহলে গলা ধরে না। আর যদি এইটা কচু নেন তাহলে এইভাবে চেপে চেপে বের করে নেবেন, এটাও কিন্তু ধরবে না। কিন্তু টেস্ট বেশি কালো কচুটারই হয়। তো এইভাবে জলটা বের করে নিতে হবে। জলটা বের করে তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে আমি ফোড়ন দিব কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর কচুর যে ডাঁটগুলো আছে সেগুলোর জল চেপে চেপে বের করে ভালো করে ওটাকে ছেঁকে নিতে হবে। যতটা পারবেন তার জলটাকে বের করে দিবেন। এদিকে কিছুটা রসুন থেতো করে সেই রসুনটা দিয়ে তারপরে এই কচুর ডাঁটগুলো যে জলটা বের করে রেখেছিলাম সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিব। দেখলেন না কতগুলো আছে? কিন্তু দেখেন সেদ্ধ করার পরে এটা কীরকম শুকিয়ে এলো, অনেকটাই জলটা চেপে চেপে ফেলার ফলে এটা যখন রান্না করব আরও পরিমাণে কমে যায়। দেখে মনে হবে আপনাদের অনেকগুলো, কিন্তু রান্না হওয়ার পরে কিন্তু এটা অল্প হয়ে যায়। তো তারপরে এর মধ্যে সামান্য হলুদ আর লবণ অ্যাড করে দিব। তেমন কোনো মশলা লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো একবার জাস্ট এটা বানিয়ে দেখবেন যে এই রান্নাগুলো হারিয়ে যাওয়া রান্না, কিন্তু এই রান্নাগুলো একবার রান্না করলে প্রত্যেকে পাত চেটে অবশ্যই খাবে। আর এই যে পাতাগুলো আছে, পাতাগুলো থেকে মোটা মোটা যে এগুলো ডাঁটগুলো এগুলো আমি বের করে দিব। আর পাতাগুলো, নরম পাতাগুলো নিয়ে আমি এটার কুচি বড়া করব। এটার হচ্ছে একটা হয় এর মধ্যে বড়া, ডাল বাটা লাগিয়ে একটা বড়া করে, আর একটা হচ্ছে কুচি বড়া করে। তো আজকে আমি এই কুচি বড়াটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কুচি বড়ার ঝোল। তো এইভাবে আমি ডাঁটগুলো, মোটা ডাঁটগুলো বাদ দিয়ে পাতাগুলো শুধু নিয়ে নিলাম। পাতাগুলো নিয়ে আর ভালো করে এভাবে ঝিরিঝিরি করে নিব। আপনারা দশদোল পাতা না পেলে কচু পাতাও নিতে পারেন। কচু পাতাটা হালকা ধরবে, কিন্তু দশদোল পাতা এক ফোঁটাও ধরে না। দেখুন এইভাবে আমি পাতাগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে নিলাম। এটা খুব তাড়াতাড়ি হয় বড়াটা, তো আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে আমি মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো মটর ডালটা ভিজে গেছে আমার। এবার মটর ডালটাকে আমি মিক্সিতে বেটে নিব। মটর ডাল, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ওটাকে একটা পেস্ট করে নিব। পেস্ট করে সেই পেস্টটা আমি এর মধ্যে দিব। শুধু যদি আপনারা কাঁচা লঙ্কা কুচি দেন তাহলে কাঁচা লঙ্কাটা কুচিটা মুখে পড়ে, ফলে বাচ্চাদেরকে ঝাল লাগতে পারে, তাই আমি পেস্ট করে এর মধ্যে দিয়েছি। আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে এটা এক সাইডে রেখে দিব। তারপরে আমি এদিকে তরকারিটা দেখে নিব আমার তরকারিটা কতটা হয়েছে। দেখুন তরকারি অনেকটাই জল আমার শুকিয়ে এসেছে। এটা হাই ফ্লেমেই করবেন যতটা পারবেন। তারপরে আমি এখানে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, এই ছোলা সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনারা ভাবেন যে এটা নিরামিষভাবে বানাবেন তাহলে এর মধ্যে রসুনটা অ্যাড করবেন না, আর এইভাবে ছোলা অ্যাড করে বানাতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর শেষে আমি কিছুটি কাঁচা লঙ্কা দিব। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আবার আমি হাই ফ্লেমে এইভাবে রান্না করে নেব। আর এদিকে আমি বড়াগুলো একে একে ছেড়ে দিব। দেখুন বড়াগুলো আমি একে একে এইভাবে ছাড়ার পরে আমি বড়াগুলো প্রত্যেকটি করে নিব। বড়াগুলো আমার এক সাইডটা হলে আমি আরেক সাইডটা উল্টে এভাবে ভেজে নিব। এদিকে দেখুন আমার তরকারিটা একদম শুকিয়ে এসেছে। যখন শুকিয়ে আসবে সামান্য একটু চিনি অ্যাড করব। চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নিব। দেখুন তাহলে কতটি ছিল আর কতটুকু হয়ে গেল তরকারিটা। আর খেতে তো অসাম লাগে, অসাম।
আর এদিকে আমার বাকি বড়ার মাখাটা আছে। আর একটু মশলার জন্য যে ডাল বাটার বাটিটা ছিল ওর মধ্যে সরষা, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে আমি একটা পেস্ট করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন মিক্সির বাটিতে 1 চামচের মতন ডাল বাটা রেখে দিবেন, আর তাহলে হচ্ছে গ্রেভিটা খুব সুন্দর হয়, একটু ঘন হয়। তাই একটু ডাল বাটা রেখে দিবেন। আর আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটোও অ্যাড করতে পারেন। এখানে আমি টমেটো অ্যাড করব না, তার বদলে আমি আমচুর পাউডার অ্যাড করব, তাই আমি টমেটোটা দেইনি। আমি এবার সর্ষের তেলের মধ্যে সামান্য কালো জিরা আর একটু হচ্ছে হলুদ, লবণ, ফোড়ন দিয়ে দিব। আমি তেলের মধ্যেই এটা অ্যাড করে দিলাম। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। খুবই সহজ। আর এর মধ্যে একটু জল দিয়েছি, আর একটু যে ডাল বাটা ছিল দিয়ে সেই পেস্টটা দিয়ে জল দিয়ে দিয়েছি। মশলাটা ভাজার দরকার নেই, এইভাবে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন ভালো করে ফুটে কাঁচা গন্ধটা চলে গেছে, তার মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো অ্যাড করে দিব। একটু এর মধ্যে দিয়ে দিলাম আমি এটা আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে বললাম যে টমেটো দিতে পারেন, আর যদি শেষের দিকে একটু লেবুর রসও দিতে পারেন। তো এর মধ্যে আমচুর পাউডার দিয়ে করে দেখবেন, এটাও ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এর মধ্যে আমি এভাবে একে একে বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। বাস আমার এই বড়ার ঝোল রেডি। আর ওদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। তো একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এই সব আগাছা তরকারি আমাদের প্রায় হারিয়েই গেছে বললে চলে। এই সব রান্নাগুলো খেতেও যেরকম সুন্দর, সেরকম শরীরের জন্যও কিন্তু খুব সুস্বাস্থ্যকর। একঘেয়েমি সবজি আর মাছ মাংস থেকে একটু অন্যরকম এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম গরম গরম বড়া ভাজার সাথে এই ছোলা দিয়ে কচুর তরকারি, আর সাথে এই ঝোল, বড়ার ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।